আমাদের একটা বড় সমস্যা আছে, আমাদের এখানে অত্যন্ত দরিদ্র লোকেরা শহরে বাস করে, বস্তি, এই বস্তিগুলোকেও কিন্তু আমাকে ঠিক করতে হবে, অন্তত ঠিক করার চেষ্টা করতে হবে, যাতে করে ওখানেও আমি একটা সচেতনতা সৃষ্টি করতে পারি। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু আপনাদেরকে একটু অনুরোধ করবো যে আমরা একটা নতুন করে একটা দেশ গড়ার স্বপ্ন দেখছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রথম দিনই এসে ঢাকা শহরে বলেছিলেন রাজনীতির কথা বলেননি, তিনি প্রথমে এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান। এই যে তার চিন্তাটা, এই চিন্তাটাকে আমরা সবাই মিলে যদি নিয়ে নিতে পারি, তাহলে আমরা সবাই মিলে যদি তাকে সাহায্য করার সুযোগ, আমার দেশটাকে আমি সেইভাবে করতে পারি, আমার শহরকে আমি সেইভাবে গড়ে তুলতে পারি। এটা এককভাবে হয় না। আমি কালকেই জিজ্ঞেস করছিলাম, আমাদের সঙ্গে কথা হচ্ছিল, আমাদের সেক্রেটারি মহোদয় ছিলেন, আরো অনেকেই ছিলেন। বুড়িগঙ্গা, আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন মিডফোর্ড হসপিটাল ছিল। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আমরা আমাদের বন্ধু বান্ধব তখন ওখানেই অনেক সময় ট্রিটমেন্টের জন্য যেত। আমাদের এক বন্ধু ছিলেন, যিনি তার নাকে এক সমস্যা হলো, তো মিডফোর্ডে সার্জারি করবে, বিউটিফুল, আপনার কেবিন টেবিন খুব সুন্দর ছিল তখন। আমরা গেছি, ওখান থেকে হঠাৎ করে আমার বন্ধুরা ঠিক করলো যে আমরা বুড়িগঙ্গায় নৌকায় করে ঘুরবো। পানি এত পরিষ্কার, এত চমৎকার, এখন আপনি ওখানে দাঁড়াতেই পারবেন না গন্ধে, এত উৎকট গন্ধ, উৎকট গন্ধ, এবং যা শরীরে 6 মিটার বর্জ্য জমা হয়ে গেছে। তাই বলে আমরা এদিকে নিয়ে থাকবো। আমি উদ্যোগ নেব, চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে যে আমরা এই বুড়িগঙ্গাকে আমরা ঠিক করার কোনো চেষ্টা করতে পারি না, আমরা তুরাগকে ঠিক করার চেষ্টা করতে পারি, কারণ ঢাকা শহর বেঁচে থাকবে কিন্তু এই নদীগুলোর উপরে। আমি আপনাকে বলি, আমাদের প্রজেক্ট আছে পানি, আপনার সুপ্রিয় পানি, এখন এমন অবস্থা আছে 1000 মিটার নিচে কিউবিতে আমি এখন পানি পাচ্ছি না। আমরা এখন মেঘনা থেকে পানি নিয়ে আসার চেষ্টা করছি, আছেন আমরা আজকে প্রায় কাজটা শেষ হয়েছে, প্রায় কত দেবে, 50 কোটি, প্রতিদিন 50 কোটি লিটার পানি সেখান থেকে আমরা আনবো। এই কিন্তু একটা মেঘনা থেকে আনতে হচ্ছে অনেক। আমরা যদি বুড়িগঙ্গাকে আপনার ঠিক করে ফেলতে পারি, তুরাগকে ঠিক করতে পারি, শীতলক্ষকে ঠিক করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি লাভবান হবো। এখন এই বিষয়গুলো তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য আমাদের সকলকেই আমাদের নিজেদের বাঁচাতে, শহরকে বাঁচাতে। আমি, আপনারা অনেকে হয়তো জানেন, আমি গুলশানে ছিলাম আপনার 2 নম্বরে, ইউনাইটেড হাসপাতাল থেকে উঠে দিয়েছিল, এখন কন্টিনিউস হসপিটাল হয়েছে। মাঝে মাঝে দেখলাম বিকেলে হঠাৎ উৎকট গন্ধ, কি ব্যাপার, মেডিকেল বর্জ্য, মেডিকেল ওয়েস্ট, সেটা ঠিক করা হচ্ছে। আর এই মেডিকেল ওয়েস্টে কিন্তু আপনার আমাদের এখানে ম্যানেজমেন্টটা খুব দুর্বল এবং এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে। এই ওয়েস্ট ম্যানেজমেন্টে যেটা আপনারা দেখলেন কিছুদিন আগে দেখানো হলো, এটা অল্প, তারপরে বহু ব্যাপার। তো এই যে আমাদের ফান্ডেরও প্রবলেম আছে, আমাদের আপনার সেভাবে কাজগুলোকে এগিয়ে নিতে হবে। কিন্তু আমরা যদি নিয়মটা ঠিক মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো, সবাই মিলে চেষ্টা করি, অল অফ আস। ওই জায়গায় আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলাম দেখতে চাই না, আমরা এই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই।